নমস্কার, আপনাদের সঙ্গে আমি মমতা দিনের বাছাই করা খবর নিয়ে শুরু করছি বেঙ্গল প্রাইম। সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে শুরু হয় বচসা, তারপর মারধর, আহত হয় 4 জন। এদের মধ্যে একজন 70 বছরের বৃদ্ধাও রয়েছেন। ঘটনাটি মালদার ইংরেজবাজার থানার রবীন্দ্র ভবন এলাকার। জানা গেছে, ওই এলাকার বাসিন্দা অখিল চন্দ্রের বাড়িতে মনসা পুজো উপলক্ষে বাজানো হচ্ছিল সাউন্ড বক্স। এর প্রতিবাদ করে প্রতিবেশী বাবলু মণ্ডল। শুরু হয় বচসা। অভিযোগ, বাবলু মণ্ডল দলবল নিয়ে অখিল চন্দ্রের বাড়িতে ঢুকে মারধর শুরু করে। লাঠির আঘাতে অখিল বাবুর বৃদ্ধা মায়ের মাথা ফাটিয়ে দেওয়া হয়। স্থানীয়রা তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় আজ অখিল চন্দ্র, বাবলু মণ্ডল সহ 4 জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আমাদের বাড়িতে মায়ের পুজো আছে 3 দিন পরে। আমরা ঠাকুরের গান চালা শুনছিলাম, বাড়িতে শুনছিলাম। ওরা আইসা বলা নাই কোনে বলতে পারতো যে তোরা গান বাজাস না, আমাদের প্রবলেম হচ্ছে, সেটা কিছুই না বলে ওরা এসেই আমাদের সবাই মিলে এসে মারধর করেছে। সবাই মিলে এসে মারধর করছে যে তোরা কেন বাড়িতে বক্স বাজাবি। রক্তের সংকট মেটাতে উদ্যোগী হলেন কোচবিহার সদর মহকুমা শাসক সঞ্জয় পাল। 4টি সমাজসেবী সংস্থার সহযোগিতায় আজ মহকুমা শাসকের দপ্তরে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। সহযোগী সংস্থা, সাহিত্য সংস্থা, আস্থা ফাউন্ডেশন সহ সিভিল ডিফেন্স ও মহকুমা শাসকের দপ্তরের কর্মীরাও রক্তদান করেন। রক্তের সংকট মেটাতেই এই উদ্যোগ বলেই জানিয়েছেন মহকুমা শাসক। বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের কোচবিহারের কিছু সংস্থা এবং সাধারণভাবে কিছু অফিসে আমাদের অফিসিয়াল এরা সবাই মিলে আজকে একটা রক্তদান শিবির করেছে, যাতে আমরা এখন রক্তের একটুখানি অভাব আছে, ওই অভাবটা যাতে আমরা মেটাতে পারি তার কিছুটা প্রয়াস সমস্ত কোচবিহারবাসীর সহযোগিতায় আজ এই এসডি অফিসে রক্তদান শিবিরটা অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে সাধারণ মানুষ থেকে আরম্ভ করে বিভিন্ন সংস্থা এবং আমাদের অফিসিয়াল স্টাফ। কোচবিহার শহরের 1 নম্বর ওয়ার্ডের শিবির করে সদস্য পদ গ্রহণ অভিযান করল বিজেপি। শিবিরে প্রায় 100 জন সদস্য পদ গ্রহণ করেছেন বলেই জানা গেছে। মিসড কল দিলেই একটি ফর্ম এসে যায় মোবাইলের স্ক্রিনে। সেই ফর্ম পূরণ করে দিলেই সদস্য পদ গ্রহণ পর্ব শেষ হয়। বিজেপি সূত্রে জানা গেছে, শহরের বিভিন্ন ওয়ার্ডে এই কর্মসূচি চলছে। বিভিন্ন ওয়ার্ডের বিজেপি সদস্যরা বাড়ি বাড়ি ঘুরেও এই কাজ করছে বলে জানায় বিজেপি নেতৃত্ব। বিজেপির সদস্যকরণ অভিযান চলছে পুরো রাজ্য জুড়ে। তো আমরা সেই 1 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে সেই সদস্য সংগ্রহ করছি। কিভাবে করছেন? এখানে আমাদের একটা মিস কল নম্বর আছে, সেই মিস কল নম্বরে মিস কল করার পরে একটা ফর্ম আসছে, সেটাতে ফিল আপ করে তার ডিটেলসে দেওয়া হচ্ছে। দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ফিল আপ করলেই সঙ্গে সঙ্গে একটা সদস্য কার্ড নম্বর বেরোচ্ছে এবং তার একটা 10 ডিজিটের একটা আপনার সদস্য মানে পদ নম্বর আসছে। এখন অবধি কতজন অ্যাপ্লাই করবেন? আমরা আজকে সকালবেলা থেকে যেটা পেলাম, সকালবেলা থেকে আমরা প্রায় 50 জনের মতন করেছি, সদস্য সংগ্রহ করেছি। 9টার থেকে 12টার থেকে মোটামুটি 50 জনের মতন হয়েছে। আর কোচবিহারের এই কাজ আর কোথায় কোথায় চলছে? কোচবিহারের বিভিন্ন ওয়ার্ডে চলছে। যেমন 100 দিনের কাজ করা মানুষজনের হাতে মাস্ক তুলে দিলেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। কোচবিহার 2 নম্বর ব্লকের বুড়িরপাট এলাকার 3-250 নম্বর বুথে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সোনামণি অধিকারী সহ এলাকার পঞ্চায়েতের যৌথ উদ্যোগে এই মাস্ক বিলি কর্মসূচি পালন করা হয়। পাশাপাশি বিভিন্ন নালা নর্দমাগুলো যাতে পরিষ্কার রাখা যায় সেই বিষয়ে সবাইকে সচেতন করেন কর্মাধ্যক্ষা। আজকে আমাদের খাগড়াবাড়ি অঞ্চলের 250 নম্বর বুথে আমাদের 100 দিনের কাজ হচ্ছে। সেই নিরিখে আমাদের এখানকার আমাদের শিক্ষক বাকি সূত্রধরের হাত ধরে আমরা কিছু মাস্ক সব আমাদের যে 100 দিনের কাজের লেবার আছে তাদেরকে আমরা হাতে তুলে দিলাম। আজকে আমরা 150 জন ছিল, 150 জনের হাতে আমরা কর্মী সবাইকে আমরা আজকে মাস্ক তুলে দিলাম। এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ কৃতীদের সম্বর্ধনা দিল কোচবিহার মৈত্রী সংঘ। সামাজিক দূরত্ব বিধি মেনেই অনুষ্ঠান পালিত হয়। এলাকার 13 জন কৃতী ছাত্রছাত্রীকে ক্লাবের পক্ষ থেকে দেওয়া হয় একটি উত্তরীয়, স্যানিটাইজার, মাস্ক ও উপহার সামগ্রী। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি বছর এই অনুষ্ঠান বড় করে হলেও এই বছর করোনার দাপটের জন্য বেশ কিছু কাটছাট করা হয়েছে। মৈত্রী সংঘের পক্ষ থেকে আমাদের পাড়ার যে ছেলেমেয়েরা উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা দেয়, তাদের দিয়ে যারা উত্তীর্ণ হয় তাদের সবাইকে আমরা প্রতি বছরই ক্লাবের তরফ থেকে সম্বর্ধনা জানাই এবং এই কারণেই জানাই যে তারা একটু উৎসাহ পাক এবং ওদেরকে দেখে নেক্সট জেনারেশনে উৎসাহ পাক। এবার কোভিড পরিস্থিতিতে একটু লোকজনও একটু কম হয়েছে, আমাদের বসার স্পেসও আমরা ডিস্টেন্স মেনে করছি এবং আমরা প্রত্যেককে মাস্ক এবং স্যানিটাইজার প্রেজেন্ট দিচ্ছি। যে কজন আসছে তাদেরকে দিলাম।
রাজ্যের মুখ্যমন্ত্রী সব কথাতেই রাজনীতি করেন। করোনা সংক্রমণ অন্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের অবস্থা খুব খারাপ। রাজ্যের কৃষকেরা তাদের উৎপাদিত ফসল সরাসরি বিক্রি করতে পারছেন না। আজ শিলিগুড়িতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এরকমই মন্তব্য করেন বিজেপির নেতা কৈলাস বিজয়বর্গীয়। বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এরকম মন্তব্যের পাশাপাশি বলেন, বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবাংলাকে সোনার বাংলা তৈরি করবে। তিনি বলেন, এই রাজ্য সরকারের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তাই নেই। মুখ্যমন্ত্রীর কাছে তার আবেদন, রাজনীতি ছেড়ে ছাত্রছাত্রীদের কথা ভাবুন। রাজ্য সরকারের উচিত পরীক্ষার আগে লকডাউন প্রত্যাহার করে নেওয়া। विद्यार्थियों की परीक्षा के लिए केंद्र स्तर पर प्रयास किए और सर्वोच्च न्यायालय के निर्देश पर यूजीसी के साथ बैठकर एक गाइडलाइन बनाई कि परीक्षा किन आधार पर हो सकती है। इस कोविड-19 के दौरान उन सब बातों का पालन करते हुए परीक्षा का आयोजन किया गया। सरकार नहीं चाहती है कि हमारे देश के युवाओं का कोविड-19 के कारण एक वर्ष समाप्त हो। बहुत दुर्भाग्य की बात है कि कुछ राजनीतिक दल अपनी राजनीतिक महत्वाकांक्षा के कारण विद्यार्थियों के भविष्य का ध्यान नहीं रखते। विशेषकर मैं पश्चिमी बंगाल का उल्लेख करना चाहूँगा। यहाँ के मुख्यमंत्री जी को इस प्रदेश के युवाओं के भविष्य की कोई चिंता नहीं और इसलिए 13 तारीख को आयोजित होने वाली परीक्षा, उसके एक दिन पहले लॉकडाउन है। विद्यार्थी कैसे मूवमेंट करेंगे, कहाँ रुकेंगे। पर बहुत ही दुख की बात है वह पश्चिमी बंगाल जहाँ की एजुकेशन, जहाँ शांति निकेतन जैसे विश्वविद्यालय, जहाँ विश्व स्तरीय रविन्द्रनाथ टैगोर जी के द्वारा स्थापित यूनिवर्सिटी, जहां उच्च कोटि की शिक्षा, क्वालिटी एजुकेशन के नाम से सारे देश में बंगाल की पहचान थी, दुर्भाग्य से बंगाल में एजुकेशन का स्तर भी गिरा। और इसके लिए अगर कुछ सीधा जिम्मेदार है तो वर्तमान सरकार जिम्मेदार है, वर्तमान मुख्यमंत्री जिम्मेदार है, जिन्हें बच्चों के भविष्य की कोई चिंता नहीं है। कि कुछ विषय ऐसे होते हैं जिस पर राजनीति नहीं करना चाहिए। ममता जी ऐसे विषय पर राजनीति कर रही है जिससे हमारी आने वाली पीढ़ी के भविष्य का नुकसान है और इसलिए इस पर अहंकार को छोड़े हूँ। और सारा देश यदि परीक्षा बच्चों की करा रहा है, यदि सारे देश में परीक्षा हो जाएगी, वो बच्चे एडमिशन ले लेंगे और बंगाल के परीक्षा बाद में होगी। जब तक कॉलेज भर जाएंगे, बच्चों को एडमिशन नहीं मिलेगा तो उनका तो भविष्य खराब होगा। কৈলাস বিজয়বর্গীয়র বক্তব্যের প্রেক্ষিতে রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেন, মহামারী পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের সুরক্ষার কথা ভেবেই পরীক্ষা পেছানোর জন্য অ্যাপেক্স কোর্টে রাজ্য আবেদন জানিয়েছে। পাশাপাশি বিজয়বর্গীয়কে কটাক্ষ করে তিনি বলেন, 2021 নির্বাচনে বোঝা যাবে কত শতাংশ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রয়েছেন। আমাদের ছোটোবেলায় বাড়িতে ছড়া বলতো যে ঘুম পাড়ানি গান করতো যে ঘুমিয়ে পড়ো, বর্গী এলো দেশে। বর্গী, সেই বর্গী মনে হচ্ছে আবার পুনরুত্থান হয়েছে। বিজয়বর্গীয় এত কথা না বলে তিনি ইন্দোরটাকে একটু ভালো করে দেখুন, যেখানে কংগ্রেস গভর্নমেন্টটাকে টপল করেছেন পয়সার জোরে, পেশির জোরে, মধ্যপ্রদেশে জনাদেশকে উল্লঙ্ঘন করে। সবচেয়ে বেশি ইনফেক্টেড হয়েছে মানুষ ওখানে। পৃথিবীর সবচেয়ে বেশি ইনফেক্টেড কান্ট্রির নাম ভারতবর্ষ, নাম্বার 1। লাস্ট 10 দিন ধরে লাগাতার গ্রাফ উপরে উঠছে। সেই অবস্থায় দাঁড়িয়ে যখন এই কোভিডটা একটা পিকে যাচ্ছে, সেই সময় ছোট ছোট ছাত্রছাত্রী, তাদের জীবনের একটা খুব ভাইটাল এক্সাম। আমি নিজের ছাত্রছাত্রীর বাবা, তাই আমি এটাকে অনুভব করি যে এই সর্বভারতীয় পরীক্ষাগুলো, জেই মেন এবং নিট মেডিকেল, এই এক্সামগুলো ছাত্রছাত্রীগুলোকে টেনশন শূন্যভাবে তাদের ফ্রি মাইন্ডে, তাদের অ্যাপ্লিকেশান অফ মাইন্ডটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আমি জানি না যে এরা কোন পাঠশালায় পড়াশুনো করেছেন এই বিজয়বর্গীয় এবং সম্প্রদায়। ছাত্রছাত্রীরা একটা
মানসিক ট্রমাটাইজড অবস্থায় আছে, সেইখানে তাদের এই যে একটা হেলথ হ্যাজার্ড, যেটা ওয়ার্ল্ড প্যান্ডামিক, এবং সেটা ভারতবর্ষে পিকে আসছে, বিশ্বের সবচেয়ে বেশি মানুষ এফেক্টেড হচ্ছে, সেইখানে তারা এই পরীক্ষাগুলো জোর করে ছাত্রছাত্রীদের উপরে চাপিয়ে দিচ্ছে। আমরা জানি যে এই পরীক্ষাগুলো হবেই। কত শতাংশ ছাত্রছাত্রী কোভিড ইনফেক্টেড হয়ে ফিরবে উই ডোন্ট নো। এই আশঙ্কা থেকে 6-7টা স্টেট রিভিউ পিটিশন করেছে অনারেবল অ্যাপেক্স কোর্টের কাছে, জাস্ট টু রিভিউ দি সিচুয়েশন, defer the date of exam and take it after some time when the pandemic situation will be under control. এই কথাটা বলা হচ্ছে। 2 মাস 2.5 মাস পিছিয়ে যদি এই পরীক্ষাটা হয়, একটা ছাত্ররা ফ্রি মাইন্ডে পরীক্ষা দিতে পারবে এবং হেলথ হ্যাজার্ড থাকবে না। সরকারি হোম থেকে 3 কিশোরের পালিয়ে যাবার অভিযোগে চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়িতে। হোমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। হোম কর্তৃপক্ষের মুখে কলুপ। পালিয়ে যাওয়া 3 কিশোরের খোঁজে তল্লাশি শুরু করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। এদিন বিকেল পর্যন্তও তাদের পাওয়া যায়নি। জলপাইগুড়ি শহরের রেসকোর্স পাড়াতে রয়েছে সরকারি হোম কোরক। দিনে রাতে সবসময় নিরাপত্তা কর্মী থাকে। অপরাধী কিশোরের পাশাপাশি অনাথ কিশোরদেরও এখানে রাখা হয়। শনিবার গভীর রাতে ঘুমের একটি ঘরে 24 জন আবাসিক ছিল, তাদের মধ্যে 7 জন নতুন। তাদের মধ্যে থেকে 3 জন গাছ বেয়ে উঠে দেওয়াল টপকে পালিয়ে যায়। এই খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রশ্ন ওঠে হোমের নিরাপত্তা নিয়ে। জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি বিপুল সিনহা আজ বলেন, একটি অভিযোগ পেয়েছি, পালিয়ে যাওয়া 3 আবাসিকের খোঁজে তল্লাশি চলছে, পাশাপাশি তদন্তও শুরু হয়েছে। কোচবিহার নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের দেওয়ানহাট অঞ্চলের 255টি প্রতিবন্ধী পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন এলাকার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এদিন রবীন্দ্রনাথ বাবু বলেন, ভয়াবহ করোনা মহামারীর জেরে সমস্যায় রয়েছেন বহু মানুষই। দেওয়ানহাট অঞ্চলের এই সমস্ত প্রতিবন্ধী পরিবার সমস্যার সাগরে ভাসছে। তাদের হাতে কিছু খাদ্য সামগ্রী তুলে দিতে পেরে রবীন্দ্রনাথ বাবু খুশি বলেই জানিয়েছেন। পাশাপাশি তার আবেদনে সমস্যার জর্জরিত মানুষ ও পরিবারের পাশে সবাই যেন এসে দাঁড়ান। চাল, সয়াবিন, চিনি, সর্ষের তেল, এই সমস্ত সামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হলো। আমরা মানুষের পাশে আছি, মানুষের সাথে আছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং তার নির্দেশে কোনো মানুষ যাতে অভুক্ত না থাকে, তার জন্য এই প্রয়াস, ছোট্ট প্রয়াস।